সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর দেখেছো সকাল সকাল দুদিন বৃষ্টির পর কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে না? তো ঘড়ির কাঁটায় বাজে এখন হচ্ছে 8:10, আর আজকের বারটা ছিল হচ্ছে শুক্রবার। তো সকালের বাসি কাজ না অনেকটা আগে কমপ্লিট করে নিয়েছি, তারপরেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর এই দেখো, এই যে গাছগুলো গত দুদিন তো বৃষ্টি হচ্ছিলো, ওদেরকে তো জানলাই দেওয়া ছিল, তাই ওদেরকে এখন যার যেখানে জায়গা সেখানে এনে দিলাম। আর জানো তো, এই দুদিন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পেয়ে না আমার যে কটা গাছ একটুখানি মরো অবস্থা হয়ে গেছিলো, তারা এত সুন্দর আর কি দাঁড়িয়ে উঠেছে, দেখেই না সকাল সকাল মনটা জানো তো অনেকটা ভালো হয়ে গেল। তো গাছ টাছ নিয়ে তো অনেকক্ষণ পরিচর্যা চললো। তো এইবার এই যে আমাদের বাঙালি ঘরের প্রত্যেকটা বাড়িতেই বর্ষাকাল মানে এদিক ওদিক যেদিকেই থাকবে সেদিকে আর কি জামা কাপড় ঝুলবে। তো সেই সব জামা কাপড় নিয়ে চলে এলাম ছাদে। আর জানো তো বেশ কিছু জিনিসপত্র কেচেওছি। আর জানো তো আজকের আকাশটাকে তো মনে হচ্ছিলো যেন দেখেই যায়, সেই শরৎকালের রচনায় ছোটোবেলায় পড়তাম না, শরতের আকাশে পেঁচার তুলোর মতো মেঘের ভেলা। আকাশটা দেখো ঠিক সেই রকম লাগছে না? এত সুন্দর লাগছিল। আর এই যে গাছগুলোকে ছাদে দিয়ে গেছি, ওরাও দেখলাম একদম সুন্দর আছে। তো সকালবেলা জানো তো আজকে খুব ইচ্ছা করছিল ছাদে একটুখানি ঘুরি, কিন্তু সে সময় তো আর নেই, কারণ কৌশিক আবার কি 9:30-9টার মধ্যে বেরোবে, ওকে আবার গিয়ে খাবার টাবার করে দিতে হবে। তো দেখো ছাদে কীরকম হাওয়া দিচ্ছে, মানে কি বলো তো, এমনিতেই দুদিন ধরে বৃষ্টি হয়েছে, তার একটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, তার মধ্যে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল না, মানে সকালবেলা ছাদে এসে আজকে বিশ্বাস করো আমার যেতেই ইচ্ছা করছিল না। তো একটুখানি ঘুরপাক খেলাম, খেয়ে তারপরে এই যে এইবার লেগে পড়তে হবে কোমর বেঁধে কাজে। তো এই যে কিশমিশের জলটা গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশের জলটা নিয়ে নিয়েছি, আর ওখানে একটু আমন্ড ভিজিয়েছিলাম সেটাই নিয়েছি। গতকাল আর সব কিছু না ভেজাতে ইচ্ছা করছিল না, আগে খেতে ইচ্ছা করছিল না, তাই অল্পের মধ্যেই ভিজিয়েছিলাম। তো এইদিকে এই যে গরম গরম চাও দুজনের রেডি। তো আজকে আমি করব হচ্ছে আলুর তরকারি রুটি, আর তার জন্যই ব্যবহার করছি দেখো 11-র এই সসপ্যানটা। তো সসপ্যানটা ছোট হয়ে হওয়ায় না আমাদের দুজনের ধরো অল্প অল্প করে যে তরকারিগুলো এত সুন্দর বানানো যাচ্ছে না, জানো তো, কিছু ওদিকে নজরও রাখতে হচ্ছে না, ও ঠিক ওর মতো হয়ে যাচ্ছে। যেমন দেখো এখন আলুর তরকারি করবো, তো এখানে আলু, নুন, হলুদ, জল, একটুখানি শুকনো লঙ্কা চিড়ে ফেলে দিলাম, দিয়ে দেখো ও কিন্তু ওর মতো হচ্ছে, ওকে কিন্তু আর বিন্দুমাত্র কিছু দেখতে লাগবে না। তো সেই ফাঁকে গিয়ে না আমি কিন্তু এদিকে রুটিগুলোও করে নিয়েছি। জানো তো এই সসপ্যানটাতে এত পছন্দ হয়েছে না আমাদের রান্নাবান্না এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কি বলবো। দেখো এদিকে কিন্তু আমার রুটি করতে করতে ওদিকে তরকারিও ফুটে গেছে। তো তোমরা যদি চাও অবশ্যই সসপ্যানটা নিতে পারো, ভীষণ ভালো কিন্তু। তো এর লিঙ্কটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। ভীষণ সুন্দর গো, কিনলে একটুও ঠকবে না, ভীষণ ভীষণ ভালো। তো এদিকে দেখো আমার আলুর তরকারি হয়ে গেছে, এদিকে গরম গরম রুটিও ডান। তো দেখো কি তাড়াতাড়ি হয়ে গেল না? তো এদিকে দেখো কৌশিক কিন্তু রেডি হয়ে বসেও পড়েছে, কতক্ষণে আমি টিফিনটা ওকে দেবো। তো এখানে ওকে টিফিনটা দিয়ে দিলাম, ও খেয়ে টেয়ে নিয়ে তো বেরিয়ে গেল। তো তারপর এবার তার ফাঁকে না আমিও কিন্তু খেয়ে নিয়েছিলাম, কারণ ওই আলুর তরকারি আর রুটি আমারও দুর্দান্ত পছন্দের। তো দেখলাম সসপ্যানটা যতক্ষণ ভারী করেছি না, তাহলে আজকে এর মধ্যে বাপির ডালটাও করে নিই। তো এদিকে তো করবো হচ্ছে মুগ ডাল, বাটির মধ্যেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো এখানে সব কিছু দিয়ে আর কি আজকে এক ফোড়নেই ডাল করবো আর কি। ফোড়নটা আগে দিয়ে দিলাম, তারপর যে মুগ ডালটা আগে থেকে ভেজে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে ওখানে বসিয়ে দিলাম, ব্যাস ডালও ওখানে ডালের মতো হোক, আর সেই বাকি আমি অন্যান্য কাজগুলোও কিন্তু করে নিতে পারবো। আর জানো তো এইভাবে প্ল্যানিং করে কাজ করি বলে সারাদিনে কিন্তু আমি অনেকটাই পরিমাণ কাজ করতে পারি। তো এদিকে ডালও হয়ে গেছে, এখন টুকটুক করে আর রান্নাগুলো করে ফেলতে হবে। তো আজকে আর বেশি কিছু করব না। দেখো এদিকে তো ডাল কি মুগের ডাল করেছি, আর এদিকে করে নেবো হচ্ছে এক এক করে বেগুন ভাজা, তারপরে করবো হচ্ছে পটল ভাজা। তো এই সব দিয়েই আজকে রান্নাবান্না একদম সিম্পলের মধ্যে। জানো তো মুগ ডালটা এত সুন্দর হয়েছে, তাই ভাবলাম একটুখানি ঘি দিয়ে দিই, দারুণ সুন্দর গন্ধ ওঠে বলো। আর এদিকে তো আমি করছিলাম রান্না, এদিকে কিন্তু আমার দুজন সঙ্গীই চলে এসেছে। দেখো ওবি ওখানে বসে কি সুন্দর ছোট্ট ছোট্ট পা দোলাচ্ছে না? তো ওকে বললাম দেখ ভাই ওপরে চলে যাচ্ছে, ভাইকে নামিয়ে নিয়ে আয়। ও আরও ভাইকে যেন আরও ওপর দিকে তুলে দিল। কি বলতো, একা একা না ওপরে ওকে পাঠাতে ভয় লাগে, কোথায় কি পড়ে টরে যাবে, তখন বাচ্চা মানুষ কেঁদে একেবারে একসাখার করবে বাড়ি। তো এইদিকে এখন দেখো রান্নাবান্না আজকে বললাম না হালকার মধ্যেই রাখবো। তো ওদিকে ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, এদিকে সয়াবিন আলুর তরকারি করে নিয়েছি, ব্যাস আজকে রান্নাবান্না কমপ্লিট। আর তাড়াতাড়ি করছি কেন বলো তো, কারণ আজকে যাবো হচ্ছে মার সাথে একটুখানি শপিংয়ে। সেরকম বড় সড়ো কিছু না, কিন্তু কিছু টুকিটাকি কেনার আছে। কি বলো তো, পুজোর আগে অবধি কেনাকাটার তো আর শেষ হয় না। আর ওইদিকে দেখলে 2 বোতল হাতের জল, এইটা কিরম জল বলো তো, এটা হচ্ছে রান্না করতে করতে আমি কতটা জল খেতে পারি সেইটাই আমি আর কি মাপি। তখন না বোতল আর কি খালি হয়ে গেলে আর ভর্তি করি না, যে দিনের শেষে দেখবো যে আমি কতটা জল খেলাম, কারণ নিজেকে হাইড্রেট রাখার কিন্তু প্রচণ্ড দরকার। এতে কিন্তু স্কিনও ভালো থাকবে আর শরীরও ভালো থাকবে।
তো এই যে এখানে এখন বাপির ঘরটা ডাস্টিং করে দিচ্ছি। তো এখানে মার ফটো বলো, ফুলদানি বলো, তো সমস্ত জিনিসপত্র একদম ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। কী বলো তো, প্রত্যেক দিন তো আর এই ঘরের ভিডিও করা যায় না, তো বাপি আজকে একটুখানি বাইরে গেছিলো, তাই ভাবলাম নিশ্চিন্তেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাবে। তো এইদিকে দেখো এখানে যে আলমারি টালমারি ছিল সমস্ত কিছুই না পরিষ্কার করে নিচ্ছে। আর কী বলো তো, এই ঘরটা একদম রাস্তার ধারে তো, আর তারপরে নিচের ঘর, এমনিতে না প্রচণ্ড ধুলো হয়। তো এখন তো এরকম আর কি শুকনো কাপড় দিয়েই করে নিচ্ছি। ভেবেছি পুজোর আগ দিয়ে না একদিন একটুখানি কলিন দিয়ে আর কি আয়নার কাজগুলো মুছে নেব। আর জানো তো এইখানের আয়নাটা করতে গিয়ে মানে আয়নার কোণাতে এমন একটা হাতে চড়ে গেল না, কি জ্বালা করছিল। তো দেখলাম জ্বালাই করুক আর যাই করুক, বাড়ির বউ হয়েছি, সব কিছু সহ্য করেই তো কাজ করতে হবে বলো। একটুখানি কি একটু আঘাতেই আর কি কষ্ট পেলে হবে, কত আঘাত সইতে হবে। তো এইদিকে দেখো, এইদিকে আর কি ঠাকুর ঘরটাও এখানে ডাস্টিং করা হয়ে গেল। কি বলতো, ঠাকুর ঘরে তো অনেক জিনিসপত্র থাকে, আর এই ঘরে না স্ট্যান্ড রাখাটা খুব অসুবিধা হয়ে যায়, ঠাকুরের ওদিকে বেশি পৌঁছানো যায় না, তাই বলতে পারো সবসময় না ওই ঘরে আর ভিডিও করা হয় না। তো এইদিকে দুটো ঘর হয়ে গেছে, এখন এইদিকে যে আর কি টেবিল বলো, এদিকে ফ্রিজটা রয়েছে, তো এই দিকটা এখন ডাস্টিং করে নিচ্ছি। আর জানো তো কি হয়, যতই আমি ফ্যান অফ করে রুটি করি না কেন গরমের মধ্যে কষ্ট করে হলেও, সেই ছিটে ফোটা আটা হলেও ফ্রিজের গায়ে গিয়ে লাগবে। আর কালারটা ডিপ, তো তার উপর আটা পড়লে এত বিশ্রী দেখতে লাগে না। তো এইদিকে নিচের ডাস্টিং পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি আমি ওপরে। আর এখন কি করে বলো তো, এই যে আমার কাছে একটা হোয়াইট কালারের মানি প্ল্যান্ট আছে না, এই গাছটার না একদম গ্রোথ নেই, তাই দেখলাম মাথার দিকে না অনেক কটা কচি কচি পাতা বেরিয়েছে, তো সেইখান থেকে এই ডালটা একটু কাটিং করে নিলাম, নিয়ে জলের মধ্যে রেখে দিলাম। নতুন যদি শেকড় বেরিয়ে যায় তাহলে আবার অন্য জায়গায় গাছটা বসিয়ে দেবো। আগের গাছটা না ঠিকঠাক হচ্ছে না, আর পাতাগুলো দেখছি কেমন যেন একটা হলদে হলদে হয়ে যাচ্ছে। মানে কি বলতো, সেই ধরো মাস 6 আগে নার্সারি থেকে যতগুলো গাছ এনেছিলাম সবাই মোটামুটি এদিক ওদিক করে হয়ে গেছে, কেউ পুরোপুরি মারা গেছে, কেউ হয়তো আবার নতুন করে বেঁচে উঠেছে, কিন্তু এই গাছটায় নেই না কোনো জানো তো গ্রোথ দেখতে পাচ্ছি না। এই যে গোটা বর্ষাকালটা গেল তাতেও কিন্তু ওনার কোনো গ্রোথ হলো না, তাই ভাবলাম একটুখানি কাটিং করেই দিই। আর এখন এই যে আমার ওয়ার্ড্রপের এদিকে সাইডগুলোর আর কি যে তাকগুলো আছে এগুলোকেই ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। আর জানো তো, এই ডাস্টিংটা করতে করতে আমার এতটাই অভ্যেস হয়ে গেছে, আমার এখন কিন্তু আধ ঘন্টার মধ্যে আর কি যদি চোখ কান বুঝে আধ ঘন্টা সময় আমি একদম মনোযোগ সহকারে এটার পিছনে দিই, আমার কিন্তু জানো পুরোটা ডাস্টিং করা কমপ্লিট হয়ে যায়। তো ওদিকে তো করছিলাম হচ্ছে ডাস্টিং, এর মধ্যে দেখি এত মেঘ করে উঠেছে, তো তাড়াতাড়ি ছাদে এলাম, কারণ সেই সকালের জামা কাপড় সমস্তটাই কিন্তু শুকিয়ে গেছে। এই জামা কাপড় যদি আবার ভিজে যায়, এর থেকে কষ্টের আর কিছু হয় না বলো। জানো তো, ভাগ্যিস জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, কি মুষলধারে বৃষ্টি চলে এলো। সকালবেলা তোমাদেরকে দেখালাম নীল আকাশ, দুপুরবেলায় হয়ে গেল কালো আকাশ। তো দাঁড়াও, আগে এখন ঘরের না আজকে বাইরেটা আর করবো না, জাস্ট আমার রুমটা একটু ডাস্টিং করে নেবো। বেশ কয়েকদিন করা হয় না, আর কি বৃষ্টি ছিল, সাথে সাথে ছিল, তো ঠিকঠাকভাবে করা হয়নি। তো আগে ঘরটা ডাস্টিং করে নিই, তারপরে আবার চলো কথা হচ্ছে। এখন এই যে বাকি ডাস্টিংগুলো করে নিচ্ছি, আর চলো তোমাদের সাথে অনেক কিছু কমেন্টও শেয়ার করে নিই। তো আমার আগের দিনের ভিডিওতে শম্পাপাল দিদিভাই লিখেছে যে আমি তোমার নিউ ফলোয়ার, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। আর কমেন্ট করেছিল যে পুষ্পা জয়সওয়ালি ব্লগ, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, নিশা রুকমি, রুমা ব্লগস, রাখি মণ্ডল দিদিভাই, আর শ্রাবণী ব্যানার্জি দিদিভাই, সঙ্গীতা কর্মকার দিদিভাই, সুহানা খান দিদিভাই, আর বিপাশা চক্রবর্তী দিদিভাই লিখেছে যে রোজ রোজ কমেন্ট করা হয় না, তবে তোমার ভিডিও মিস করি না, কারণ তুমি খুব মিষ্টি। থ্যাংক ইউ দিদিভাই যে তুমি দূর থেকেও এতটা ভালোবাসা দিচ্ছ। তবে কি বলো তো, আমি একা মিষ্টি হলে হবে না, তুমিও মিষ্টি, ওই জন্যই তো আমাদের দুজনের বন্ধুত্ব হয়েছে বলো। তো এই যে যা যা ডাস্টিংয়ের কাজ আর কি আজকে যেটুকু করবো সেটুকুকে কমপ্লিট করেছি তাড়াতাড়ি। এখন প্রায় 1:45 মতো বাজে, এখন তাড়াতাড়ি স্নান টান করে পুজো টুজো দিয়ে খেয়ে নিয়ে বেরোবো হচ্ছে মার সাথে একটুখানি শপিংয়ে। কী বলো তো, অনেক কিছু না টুকিটাকি জিনিস শপিং করার বাকি আছে, তো সেগুলোই মার সাথে বেরোবো। তো চলো এখন ঝটাপট কাজগুলো সেরে নিয়ে আবার পরে দেখা হচ্ছে। আর এরপর এই যে স্নান করে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তার মাঝখানে কিন্তু আমার আর বাপির খাওয়াও কমপ্লিট। তো এই যে রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 3:10। তো এখন এখান থেকে প্রথমে যাব হচ্ছে বাবার দোকানে, ওখান থেকে মাকে নেব, নিয়ে কিছু টুকটাক কেনাকাটা আছে সেগুলোই কমপ্লিট করবো। তো যদি সম্ভব হয় আমি দোকানে গিয়ে ভিডিও করবো, কারণ কি বলো তো, পুজোর সময় না সব দোকানেতে অ্যালাউ করছে না ভিডিও করতে, না ভিডিও করে কি না কি আমি ওনায় করে ফেলবো। আমি যে তোমাদের সাথে শেয়ার করবো সেটা তো বুঝতে পারছি না যে আমার অন্য কোনো ইন্টেনশান নেই। তো যদি করতে দেয় তো করবো, না হলে তো কী কী কিনেছি সমস্ত কিছু বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন বেরোনো যাক। আর মার সাথে বেরিয়ে প্রথমেই নিয়ে নিলাম হচ্ছে আমাদের বেশ কিছু কসমেটিক্স আর কি বিউটি প্রোডাক্টস দরকার ছিল, তো সেইগুলোই। তো এখানে মা ডাব্লু স্কোয়ারের ফেস ওয়াশ, তারপরে ধরো বডি ওয়াশ, এইগুলোই নিচ্ছিল। মার এগুলো সব শেষের দিকে হয়ে গেছিলো, আর আমিও বেশ কিছু কিনেছি, তো চলো সেগুলো বাড়ি গিয়ে শেয়ার করব। আর তারপরে হঠাৎ করেই প্ল্যানিং হলো আমি আর মা নেব হচ্ছে কাপড়।
তো এইখানে মানে মাই নিতে গিয়েছিলো, তবে জানো তো আমার এই কাপড়টা খুব পছন্দ হয়, মা এটা আবার গিফট করে দিল। মানে মার কাছ থেকে পুজোয় এইবার এতগুলো জিনিস পেয়েছি, সত্যি খুব ভীষণ আনন্দ হচ্ছিল। তো এইখানে মা হলুদ শাড়িটা দেখছিলো, তো মাকে বললাম হলুদটা নিতে হবে না, গ্রিন কালারটা নাও, বেশি ভালো লাগছে। আর এই যেখানে আমি আর মা ঘুরতে বেরিয়েছি সেখানে কি আমরা তেলে ভাজা খাবো না তা কি হয়? তো এইখান থেকে নিয়ে নিলাম হচ্ছে গরম গরম ফিশ ফিঙ্গার। তবে জানো তো মার চিংড়ির চপটা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ তখনও বানানো বাকি ছিল। তো তোমাদের সাথে আমার অনেকক্ষণ পরেই দেখা হচ্ছে। তো বিকেলবেলা তো দেখলে, বিকেল ঠিক না দুপুরবেলা তো দেখলে মার সাথে বাজারে গেছিলাম। তো মার সাথে বাজারে গিয়ে এই যে আজকে শপিং হয়েছে এইটুকু, কিন্তু এর মধ্যে সত্যি কথা বলতে ব্যাগটা এইটুকু হলেও কিন্তু টাকার পরিমাণটা আমার একটুখানি বেড়েই গেছে, কারণ আজকে বেশ কিছু কসমেটিক্স কিনেছি। আর তোমরা তো জানোই কসমেটিক্সের দাম একটুখানি বেশিই থাকে, মানে আমার কাছে মনে হয়, কারণ আমি তো সাজুগুজু করতে পছন্দ করি না, কিন্তু কখনো কখনো তো একটু আধটু লেগে থাকে। তো চলো বেশি কথা না বলে আজকে মার সাথে গিয়ে কি কি কিনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই ব্যাগটা পরে দেখাচ্ছি, আগে তোমাদের এইখানে দেখি। তো সবার প্রথমে যেটা দেখা যায় সেটা হচ্ছে একটা ট্রে। আমার রান্নাঘরের যে ট্রেটার ওপর না তেলের কন্টেনারটা থাকতো, তো সেটা তো নষ্ট হয়ে গেছে, তো বাজারে যাওয়ার অভাবে কেনা হচ্ছিল না। তো এই ট্রেটা নিয়ে এসেছি, আর এটার দাম নিয়েছে মাত্র 45 টাকা। তো এই ট্রেটা কেনা হয়েছে। আর কিনেছি হচ্ছে এটা হচ্ছে রেনি কোম্পানি, আমি নামটা শুনিনি, তবে দোকান থেকে সাজেস্ট করলো ভীষণ নাকি ভালো হবে। তো এরই নিয়েছি হচ্ছে একটা সেটিং স্প্রে, আর এটা নিয়েছি হচ্ছে একটা প্রাইমার, যেটা আর কি মেকআপের বেসটা তৈরি করতে লাগে। তো এই মেকআপ প্রোডাক্ট দুটো কিনেছি। আর সাথে নিয়েছি হচ্ছে মেবলিনের ফিটমির একটা কম্প্যাক্ট, যেটা হচ্ছে 128 নাম্বার হচ্ছে শেড, আর কি এটা আমার স্কিন টোনের সাথে যায়। তো আমার যেটা ছিল সেটা প্রায় এক্সপায়ারি হয়ে গেছে, তো সেই জন্যে ওটা শেষ না হলেও এইটা আমায় নিয়ে আসতে হয়েছে। তো এইটার প্রিন্ট আছে হচ্ছে 269 টাকা, ওই 250 টাকা মতো নিয়েছে। আর এই দুটোর দাম আমার ঠিক এক্ষুনির মতো খেয়াল নেই। আর নিয়েছি হচ্ছে এই যে ফেসিয়াল রেজার, তবে এখানে 3খানাই আমার না, একটা আমি নেব, দুটো বোনকে গিফট করব, কারণ আমার থেকে এইগুলো ও বেশি ভালো করে। তো এখানে একটা আমার, দুটো বোনকে গিফট করব। আর আছে এই ছোট্ট প্যাকেটটায় দুটো জিনিস, আজকে জিনিসগুলো একটু ছোট থাকে, ওই জন্যই বলতে পারো ছোট্ট একটা ব্যাগের মধ্যে চলে এসেছে। তো এখানে নিয়েছি হচ্ছে একটা অরেঞ্জ কালারের ব্লাউজ, মানে শাড়ি পরতে পারি না, কিন্তু কেনার থেকে কোনো বিরাম নেই। তো এটা হচ্ছে কি যেন বলে, কি গ্লেজি কটন সামথিং এরকম একটা বলে, মানে কি বলতো সুতির ব্লাউজগুলোতে একদম কেমন যেন একটুখানি চোখ বোঝা লাগে, তবে এই জিনিসটার ব্লাউজ কিন্তু ভীষণ সুন্দর। এটা হচ্ছে গ্লেজি কটনও বলে, আবার কি কটন সিল্কও বলে, আমি এসব এত নাম জানি না, সমস্তটাই মার কাছ থেকেই দেখা। তো এরই একটা অরেঞ্জ কালারের ব্লাউজ নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই যে আর হচ্ছে এই লাল ব্লাউজটা নিয়েছি। এটাই দেখো নিচের পোর্শনটাতে হাফ ওভার মতো করা রয়েছে, আর ওপরেরটাতে হচ্ছে কি চিকনের কাজ বলে, তো সেই জিনিসটা করা রয়েছে। আমাদের ডিজাইনটা ভীষণ পছন্দ হয়েছে, আর হাতাটাও দেখো কিন্তু বেশ সুন্দর দেখতে। এইখানটাতে হাফ ওভার ডিজাইন করা, আর এইখানটাতে তো চিকনের কাজ করা আছে। তো এটা কেমন হয়েছে জানিও তোমরা, তো এটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর যেটা আজকে মানে কিনবো প্ল্যানিং করে যায়নি, কিন্তু দোকানে গিয়ে এত পছন্দ হয়েছে, তো মা নিজের জন্য একটা কিনলো আর আমাকেও একটা কিনে দিল। সেটা তোমরা গেস করতেই পেরেছো, কারণ ভিডিওতে একটু শেয়ার করেছিলাম। আর কিনেছি হচ্ছে এই শাড়িটা, দাঁড়াও তোমাদেরকে আগে এইটা দেখাই। তো এই দেখো শাড়ি কিন্তু ফুল ডিজাইন আছে হচ্ছে এইটা, একটুখানি বড় বড় কলকা করা, আর আঁচলটাতে কিন্তু পুরো এইভাবে কাজ করা আছে। চলো এবার শাড়িটা তোমাদেরকে দেখাই। তো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা, খুব সম্ভবত এটা না ব্লাউজ পিস সমেত, আমি এখন খুলে দেখলাম, তখন অতটা দেখা হয়নি। আর এই দেখো ভিতরটা হচ্ছে এইরকম করে কাজ করা আছে।
তো এই যাচ্ছে হচ্ছে এই শাড়িটা। তো দেখো তো কালারটা আমাকে ঠিক কেমন মানাচ্ছে। এটা কি পারপাসে কেনা বলো তো? টুকটাক পুজো টুজো দিতে গেলে না একটা একটু নরম ধরনের শাড়ি দরকার, কারণ আমি তো শাড়ি পরতে পারি না, তো সবসময় ভারী শাড়িগুলোকে কুচি করা আমার পক্ষে খুব টাফ হয়ে যায়। তো সেই জন্যই হচ্ছে এই কালার মানে এই শাড়িটা কেনা। আর দেখো এখানের কলকাটা বেশ আমার বেশ সুন্দর লেগেছে, এরকম শাড়ি আমার একটাও নেই। তো জিনিসটা মানে দাম কম হলেও, দাম কত নিয়ে এলো, 350 মতো নিয়েছে, মানে দামটা খুবই কম। তো খুব কম দামেও যে এত সুন্দর একটা শাড়ি পাবো সত্যি আমি ভাবতে পারিনি। তো কেমন লাগলো তোমাদের শাড়িটা অবশ্যই জানিও। আর আজকে আর শেয়ার করার মতো কিছু নেই, তার কারণ ভেবেছিলাম লাভ স্টোরি ভিডিওটা শুট করব, কিন্তু কৌশিক বাড়ি এসছে অনেকটা লেটে, আর বাড়ি এসে ওর এখনো অনেক কাজ রয়েছে, তো ও বললো আজকে আর হবে না। তো আগামী 1-2 দিনের মধ্যে তোমাদেরকে কথা দিচ্ছি শেয়ার করবই করব, কারণ সামনে তো সানডে আছে, সেদিন তো ছুটি আছে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানি। চলো আজ জন্য গুড নাইট, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।